এখানে বিশেষ করে একটা কথা হচ্ছে, এখানে কেউ কাউরে জোর করে না, কেউ কাউরে রেপ করে না। নেগেটিভ ইয়েতে যায়, ধরেন জাস্ট অভিনয় করে না, অভিনয় করে পাশাপাশি আছে কিছু একটা, আর কিছু বলবো। আমি আসলে মিডিয়াকে মনে প্রাণে ভালোবাসি, মনে প্রাণে চাই যে আমি মিডিয়াতে কন্টিনিউ করি। আসলে মিডিয়া হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গে জড়িত। আমি এটাকে সবসময় ভালো চোখে দেখি, ভালো চোখে দেখার চেষ্টা করি, এবং যারা এটাকে নেগেটিভ কোনো ইঙ্গিতে দেখে বা দেখার চেষ্টা করে, আমি তাদেরকে বলবো আপনারা এটা থেকে দূরে যাবেন এবং মিডিয়াকে সবসময় সাপোর্ট করবেন। আসলে আপনারা ইতিমধ্যে জানেন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার। তো আমি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আমি যখন পড়াশুনো করেছি ঠিক সেই অবস্থাতেই দুটো কন্টিনিউ করেছি, আমি অভিনয় করেছি। এখন আমার হচ্ছে পার্সোনালি একটা কোম্পানি আছে, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, যেটাতে আমি হচ্ছে সয়েল টেস্ট, বাসার ডিজাইন, এস্টিমেট, ইন্টেরিয়রের কাজ এগুলোও করি এবং শুটিং দুটোই করি। আমি দুটো নিয়ে ভালো থাকতে চাই বা ভালো আছি ইনশাল্লাহ। আসলে সাংস্কৃতিক অঙ্গনে আসা মানে অতি সহজে কেউ আসে না, বা আসতে চাইলেও আসতে পারে না। এটা আমার ছোটবেলা থেকে মাথার ভিতরে ছিল বা আছে, সেইখান থেকে এখানে আসা। ছোটবেলা থেকে আছে, সেই ক্ষেত্রে কি পরিবারের সাপোর্ট আছে আপনি নিজের ইচ্ছে? সত্যি কথা বলতে আমি কখনো ফ্যামিলির সাপোর্ট পাইনি, এবং এখনও আমি প্রায় 7 বছরে পা দিয়েছি বা অতিক্রম করেছি, এর ভিতরেও আমি ফ্যামিলি থেকে মিডিয়া কোনো সাপোর্ট পাই নাই, এখনও পাই নাই। আর এখনও আমারে বলে যে ওটা ছেড়ে পিছনের দিকে মুভ করতে, মানে ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ারিং কাজ করো, তোমার মিডিয়া করতে হবে না, এরকম একটা বিষয়। আসলে আমি পড়াশোনার জন্য ঢাকায় এসেছিলাম, তো এখানে যেহেতু আমি একাই এসেছি, সেহেতু ওরকমভাবে সবসময় গার্ড করার মতো কেউ নাই, বা আমি যদি কোথাও মুভ করি সেটা তো দেখতেছে না। তো আমি যদি বলে না আমি আছি, বাসায় আছি, তো ওরা এটা বিশ্বাস করতে বাধ্য আর কি। সেখান থেকে আমার কন্টিনিউ কাজ করা হচ্ছে। এখানে মিডিয়া মেয়েদের কাজ করা ভালো না। আসলে সবার ক্ষেত্রে সব কিছু একই হয় না, অনেকের ক্ষেত্রে খারাপ হয়, অনেকের ক্ষেত্রে ভালো হয়। যে যেটা নিতে পারে, আমার ভালো দিক আছে আমি ভালো দিকে যাব, আবার খারাপ দিক আছে আমি চাইলে খারাপ দিকে যাব। আর এখানে বিশেষ করে একটা কথা হচ্ছে, এখানে কেউ কাউরে জোর করে না, কেউ কাউরে রেপ করে না, এখানে কেউ কাউরে বাধ্য করে না যে তোমার এটা করতে হবে, তোমার ওটা করতে হবে। যে যার ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগতভাবে মানে জড়িয়ে যায় আর কি। আমি আসলে যদি এরকম কিছু করতাম বা কিছু করার চেষ্টা করতাম, তো আমি 7 বছরে আমার মনে হয় যেটা, যে আমি এতদিন প্রত্যেকটি মানুষের মনে জায়গা করে নিতে পারতাম। হয়তো আমার ওই পিছুটান থেকে আমি এটা করতে পারিনি। সুসম্পর্ক আসলে বেশি দিন থাকে না, সুসম্পর্ক করে হচ্ছে 1টা 2টা 3টা কাজ করা যায়। বাট যদি আমার অ্যাক্টিং লেভেলটা বেটার হয়, আমি যদি আমার মনে প্রাণে ধারণ করতে পারি অভিনয়টা, আমি যদি ক্যারেক্টারের সাথে মিশে যেতে পারি, তাহলে আমি আজ থেকে আমার বয়স যত, ধরেন আমি বুড়ো মানুষ হয়ে গেলাম, আমি তখন অবধি আমি এই কাজটা করে যাইতে পারবো বা সবার মনে আমি জায়গা করতে পারবো। আমি যদি অ্যাক্টিংই না জানি, আমি সুসম্পর্ক করে ভাইয়া ভাইয়া বলে গায়ে ঢলে পড়ে আপনার হচ্ছে কয়টা কাজ নিব বলেন? হয়তো ওই যে বললাম 2-3টা কাজ নেওয়া যাবে, পরবর্তীতে অ্যাক্টিং ভালো হবে না, সাটাই করে দেবে। প্রথমত হচ্ছে দর্শনদারি, আপনার দেখেই আকৃষ্ট করতে হবে, এরকম একটা বিষয় থাকে। আপনি বাসায় যেরকমই থাকেন না কেন, আপনার বাহিরে বের হতে গেলে আপনি আর্টিস্ট, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আপনার মেকআপ সবসময় গেট আপ থাকতে হবে। তারপরে কথা বলার ধরন, তারপরে বাচনভঙ্গি, তারপরে হচ্ছে আপনার ফিটনেসটা একদম ফিট রাখতে হবে। তারপরে কিনা হাঁটা চলা সব কিছু এভরিথিং ওকে, তো আপনি একজন পারফেক্ট আর্টিস্ট। সত্যি কথা বলতে এরকম আমারে যে আসে নাই, আমারও এসছে, বাট আমি তো ওটা সবসময় ইগনোর করার চেষ্টা করেছি, আমি ওইটাতে যাই নাই। বাট ওই যে বলে নাই যে তোমারে কাজ দিব, সেই জন্য আমার সাথে এরকম ঘুরে আছে। এমনিতে ফ্রেন্ডলি অনেকেই অনেক কথাই বলে, আমি যদি ওটা গায়ে মাখি বা ওইটা অ্যাকসেপ্ট করি, তাহলেই আমি ওটা করতে পারলাম বা করব। আমি ওটা গায়েই মাখলাম না, আমার ওটা দরকার নেই।
ভাইয়া এটা হচ্ছে কিনা নিজের ব্যক্তিগত বিষয়। সত্যি কথা বলতে আমি আজ 3-4 মাস হলো আমি তো অভিনয়ই করি। তো অভিনয়ের পাশাপাশি দেখা যাচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমার যেগুলো কাজ আমি এটাও করি। জাস্ট আমি শুধু শুধু মিডিয়া নিয়ে যদি পড়ে থাকতাম বা মিডিয়ায় কাজ করব, এটা দিয়ে আমি সংসার চালাবো, এটা দিয়ে আমার ফ্যামিলি চালাবো, এরকম যদি হয় তাহলে আমি আসলে চলতে পারবো না। এটা চলে একদম টাফ। আর যারা হচ্ছে আপনার অভিনয় করে, জাস্ট অভিনয় দিয়ে আপনার এত কিছু, এত সুন্দর পরিপাটি হয়ে চলা যাবে না। আপনার আইফোন তো দূরের কথা, একদম এ গ্রেডের আর্টিস্ট যারা হচ্ছে মেইন নায়িকা হিসেবে কাজ করে, এরা অ্যাভেলেবেল কিনতে পারে। বাট আমার মতো আর্টিস্ট এদের আসলে অভিনয়, শুধু অভিনয় করে কোনো কিছু এত নেওয়া সম্ভব না। হ্যাঁ, তখনই সম্ভব যখন তারা হচ্ছে নেগেটিভ কোনো কিছুতে ইনভলভ হয়। এটা একদম সত্যি কথা আমি বললাম। টিপ সাইডে হচ্ছে আমি জাস্ট অভিনয় করব, অভিনয়ের টাকা দিয়ে আমি কোনোভাবে জীবনযাপন করব। আর ওনাদের চাহিদাই থাকে এরকম আমার অনেকভাবে চলতে হবে, অনেক আমার দামি দামি জুতো লাগবে, দামি দামি কাপড় লাগবে। আমি যে ড্রেসটা পরে আসছি এটা সাধারণ 8-10টা মেয়ে মানুষ পরতেই পারে, আমি এরকম ড্রেসই পরে আছি। বাট অন্য কোনো মেয়ে হলে বলবে না আমি একটা প্রোগ্রামে যাব, আমার অনেক গর্জিয়াস কিছু লাগবে, আমার ওই গর্জিয়াস ড্রেসটা কিনতে গেলে আমার লাগবে 5-7 হাজার টাকা ধরেন। কিন্তু আমি একদিনে শুটিং করতে গেলে আমার দেবে 4,000 টাকা। আমার অভিনয়ের সাথে আমার হচ্ছে যে টাকা পাবো ওই টাকার সাথে আর আমার ড্রেসের সাথে তো সামঞ্জস্য একটা থাকতে হবে, তাই না? ওনারা এই ক্ষেত্রেই একটু মিডিয়াতে কাজ করেন, কিন্তু আপনার হাতে একটা দামি ফোন নেই, আইফোন নেই, এই ব্যাপারটা কিভাবে? আসলে আমি মনে করি আমি এখন ওইটা নিব না, বা হয়তো আমি ওটার যোগ্য না, এই জন্য আমি নেই নাই। যখন ইনশাল্লাহ আমার ইচ্ছে হবে বা আল্লাহ চাইবে তখন আমি অবশ্যই নেব।